আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি এই শীতের দিনগুলোতে বিভিন্ন ধরনের পিঠেপুলি খাওয়ার জন্য। আর এই পিঠেটা সবচেয়ে প্রিয় আমার, তাই আজকে তেলের পোয়া পিঠে বা তেলের গুড় পিঠে বানানোর জন্য এসে গেলাম। এখন একটা পাত্রে কিছুটা সুজি নিয়ে নিলাম। 1 কাপের মতো সুজি নিয়ে সুজির মধ্যেও একটুখানি নুন আর হালকা গরম জল দিয়ে গুলিয়ে নিলাম। গুলিয়ে 5 মিনিটের মতো রেখে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। আর এর মধ্যে 3 কাপের মতো কাপ মেপে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো। সব উপকরণ একসঙ্গে মেশানো হয়ে গেলে এখন হালকা গরম জল দিয়ে এই পিঠের গোলাটা বানিয়ে নিতে হবে। একবারে বেশি পরিমাণে জল দিয়ে এই গোলাটা বানানো যাবে না, বারবার ধরে জল দিয়ে এই পিঠের গোলাটা বানালে পারফেক্ট পিঠের গোলাটা রেডি হয়ে যাবে। এখন অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি গোলাটা একটা থমথমে আকারে বানিয়ে নিলাম। এরপরে আমি খেজুরের গুড় অ্যাড করে দেব এই পিঠের গোলার মধ্যে। আর খেজুরের গুড়ের কালারটাই এত সুন্দর ছিল যে আমার খুব ভালো লাগছিল দেখে। আর খেজুরের গুড়টাই অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি আবারও ভালো করে মেখে নিলাম। আর এখানে 4 চামচের মতো খেজুরের গুড় আমি অ্যাড করেছি। অ্যাড করে মেখে নিচ্ছি। আর মেখে নেবার পর এর ঘনত্বটা কেমন হয়েছে দেখতে থাকুন। আর শীতকাল মানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠেপুলি খাবার মজাটাই আলাদা। আর তাহলে যদি হয় এই খেজুরের গুড়ের পিঠে তাহলে কিন্তু আরও ভালো হয়। পিঠের গোলা বানানো রেডি হয়ে গেছে। দেখুন এর ঘনত্বটাই এমনটাই হলে পিঠেগুলো খুব সুন্দর ফুলবে। এদিকে পিঠের গোলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে প্রথমে একটা কিন্তু পিঠেও ভাজা হয়ে গেছে। প্রথম পিঠেটা আমি মা চণ্ডীকে প্রথম থেকে দিয়ে আসি। যখন থেকে এই পিঠেটা বানানো শিখেছি আমার ঠাকুমা বলতো প্রথম পিঠেটা মা চণ্ডীকে দিতে হয়, তাই উনুনের পাশে রাখতে হয়। প্রথমেই দিয়ে দিলাম। আর এখন একটা পিঠে দ্বিতীয়বারের জন্য আবারও দিলাম। আর এই পিঠেগুলো দেখুন ফুলকো ফুলকো হচ্ছে। এই পিঠেটা কোনো রকম বেকিং পাউডার সোডা কিছুই ব্যবহার করা লাগবে না। এইরকম ফুলকো ফুলকো তেলের পোয়া পিঠে বা গুড় পিঠে বানিয়ে নিতে পারবেন। এখানে আমার সবগুলো পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। আর পিঠেগুলো দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে। প্রতিটা পিঠে এরকম ফুলকো ফুলকো হয়েছে। একটা পিঠে ছিঁড়ে দেখাচ্ছি ভেতরে কতটা সুন্দর ভাজা হয়েছে। আর এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।